একই শুরু করলো ইন্ডিয়া বাংলাদেশ ইস্যুতে। প্রত্যেকটা বিষয় কেন এত মাথা ব্যথা ইন্ডিয়ার? এখানে কি গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? ভবিষ্যতে কি হতে যাচ্ছে? ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ কি অবধারিত, না ইন্ডিয়া কি বাংলাদেশকে অবধারিত আক্রমণ করবে? প্রত্যেকটা বিষয় পয়েন্ট নিয়ে বিশ্লেষণ করব আমি জাহিদ আছি আপনাদের সাথে কুয়েত থেকে। চলুন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে। বর্তমান বাংলাদেশ ইসকন কেন্দ্র করে ইন্ডিয়া যে পরিমাণ বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতেছে এবং যে পরিমাণ অন্যায় আচরণ করতেছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা জানেন প্রতিটা মিডিয়া কিভাবে মিথ্যাচার করতেছে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশে নাকি হাজার হাজার হিন্দুকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারা ইন্ডিয়া চলে যাচ্ছে। হাজার হাজার হিন্দুকে বাংলাদেশের দোকানপাট থেকে বিতাড়িত করা হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করা হচ্ছে, এমনকি তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মানে এই যে সংখ্যালঘু ইস্যুটা এত বড় করে ইন্ডিয়া বিশ্ব মিডিয়াতে প্রচার করতেছে বিশ্বের কাছে বাংলাদেশকে নত করার জন্য। গতকালকে মমতা দিদি একটি ভাষণ দিয়েছে, আপনারা শুনেছেন অলরেডি, যে ওনারা জাতিসংঘ থেকে শান্তিরক্ষী মিশন বাংলাদেশে পাঠানোর প্রস্তাব দেবে। চিন্তা করেন কতটা হিংসুটে, কতটা নির্লজ্জ মহিলা হলে এই কথা বলতে পারে। যেখানে ইন্ডিয়ার মণিপুরি এখনো প্রত্যেক দিন মানুষ হত্যা হচ্ছে, যেখানে ইন্ডিয়া অনেক জায়গায় এখনো আন্দোলন চলতেছে, যে জায়গাগুলোতে হিমশিম খাচ্ছে তারা নিজের দেশকে সামলাতে, সেই জায়গায় বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। এই দেশের ভিতরে এসে নানান রকম উস্কানি দিয়ে দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করা হচ্ছে। আমি আমার দেশের মুসলমান ভাইদেরকে প্রশংসা না করে আসলে উপায় নেই, আমার প্রশংসা করতেই হচ্ছে। কারণ হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য যে পরিমাণ চেষ্টা ইন্ডিয়া থেকে করা হচ্ছে সব চেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে আমার দেশের মানুষ। আসলে যে পরিমাণ উস্কানি দেওয়া হচ্ছে, এতে তারা চাচ্ছে যে মুসলিমরা হিন্দুর উপর সত্যি আক্রমণ করুক, যেভাবে তারা মিডিয়ায় প্রচার করতেছে এইভাবে আক্রমণ করুক, যেন তখন এই বিষয়টি নিয়ে বড় রকমের পদক্ষেপ নিতে পারে ইন্ডিয়া। প্রিয় দেশবাসী, আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আপনারা একটি বিষয় মনে রাখবেন যে তারা গতকালকে কি করেছে, বাংলাদেশের ওখানে হাই কমিশন আছে সেখানে তারা আক্রমণ করেছে, তারা সেখানে আমাদের পতাকাকে অসম্মান করেছে, পতাকা পুড়েছে, নানান রকম কর্মকাণ্ড করেছে, যেটা সত্যি একটা সার্বভৌম রাষ্ট্রের হাই কমিশনের উপর আক্রমণ মানে সেই দেশের উপর আক্রমণ, এটাই বাস্তবতা। তারা চাচ্ছে যে আমরা যেভাবে আক্রমণ করেছি তা ইন্ডিয়াতে যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে যে ইন্ডিয়ার প্রতিষ্ঠানগুলো আছে বা হাই কমিশনার আছে বা যেটাই আছে না কেন, দূতাবাস আছে, এইগুলোতে যেন আমরা আবার আক্রমণ করি। ভুলেও এই কাজ করবেন না, এটা ইন্ডিয়ার একটা পাতা ফাঁদ। ভুলেও এই কাজ করা যাবে না, কারণ যে বিশ্ব মিডিয়া এখন ইন্ডিয়া যেভাবে বলতেছে তাতে বাংলাদেশের উপর তারা নজর রাখতেছে আসলে কি হচ্ছে। আমি একটা প্রস্তাব দিতে চাই, মমতা দিদির যেহেতু এতই শখ হয়েছে যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে, তো এক কাজ করুক, বাংলাদেশেও শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক, ইন্ডিয়াতেও শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক। তারা 1 মাস পর্যবেক্ষণ করুক, বাংলাদেশ পর্যবেক্ষণ করুক, এমনকি ইন্ডিয়াও পর্যবেক্ষণ করুক। কাদের ভিতর সংখ্যালঘু নির্যাতন বেশি হয়, কাদের দেশে অন্যায় অত্যাচার বেশি হচ্ছে, এটা যেন তারা সত্যটা আসলে নিজ চোখে দেখে যায়। যদি বুকে হিম্মত থাকে, যদি সাহস থাকে, তারা যেন এই কাজটি করে, তারা যেন এই প্রস্তাবটি দেয়। কত বড় কলিজা দেখা যাবে। কলিকাতায় বসে হিন্দুদের ইমোশনাল নিয়ে খেলে রাজনীতি করে ক্ষমতায় থাকার যে নোংরা চিন্তা ভাবনা প্রত্যেকটা নেতাকর্মীর মধ্যে, ইন্ডিয়ার প্রত্যেকটা নেতাকর্মীর মধ্যে। এই শুভেন্দু কুমার বা শুভেন্দু নামের যে নেতাটা মানে সবসময় উস্কানি দিয়েই যাচ্ছে। মনে হচ্ছে যে তারা একবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না, এটা তাদের নিজের দেশের বিষয়, যেখানে হিন্দুদের মেরে শেষ করে দেওয়া হচ্ছে, তারা এখনো কিছু বলছে না, মানে নানান রকম ইস্যু তারা দাঁড় করাচ্ছে। আর আমি বাংলাদেশে হিন্দুদেরকে বলবো, আপনারা কেন চুপ আছেন? আপনাদের কি অন্তরে ইন্ডিয়া বসবাস করে? আপনারা কেন চুপ আছেন? আপনাদের কয়টা বাড়ির আক্রমণ করা হচ্ছে, কয়জন হিন্দুকে মারা হয়েছে, কয়জন আপনারা নির্বাসিত হয়েছেন? আপনারা এই মিথ্যা তথ্যগুলো যে মিথ্যা, এটা বলতে কি আপনাদের কলিজের ভিতরে লাগে, নাকি এটা বলতে ভালো লাগে না? বসবাস করেন বাংলাদেশে, অন্তরে থাকি ইন্ডিয়ায়, এই ধরনের নীতি যদি অবলম্বন করেন তাহলে তো আপনারা তো বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ হতে পারেন নাই। আমি আপনাদেরকে বলবো, যে দেশে খাচ্ছেন, যে দেশে বসবাস করতেছেন, যে দেশের মানুষের সাথে চলতেছেন, ওই দেশের মানুষকে ভালোবাসুন, ওই দেশের ভ্রাতৃত্ব রক্ষা করে চলার চেষ্টা করুন। যতই সমস্যা হোক, ইন্ডিয়া আপনাদের আপন না,
আপন বাংলাদেশি, এই কথাটা মনে রাখবেন। শতকরা 50% উপরে হিন্দু প্রকাশ্যে এখন বিরোধিতা করতেছে, প্রকাশ্যে। আর শতকরা যে 50% হিন্দু আছে তার ভিতরেও অধিকাংশ হিন্দুর মনের ভিতরে ইন্ডিয়া ইন্ডিয়া ফুরফুরি আছে। ইন্ডিয়া আক্রমণ করুক, ইন্ডিয়া এটা করবো সেটা করবে। ইন্ডিয়া যদি আক্রমণ করে, ইন্ডিয়া যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, এর দায়ভার শুধু ইন্ডিয়ার উপর যা পড়বে না, এর ভুক্তভোগী আপনাদের বেশি হতে হবে। এখানে যদি হিন্দু মুসলিম দাঙ্গা একটা লেগেই যায়, মরবে কারা বেশি? মরবেন তো আপনারা বেশি। তারপরে না হয় সলিউশন হলো, তারপরে না হয় দেশের অবস্থা আরো খারাপ হলো, না হয় আরো কোন দিকে গেল এটা না হয় আমরা জানি না, কিন্তু যখন এগুলো ঘটনা ঘটবে তখন এই ঘটনাগুলোর জন্য সবচেয়ে সাফার হবে কাদের? সবচেয়ে ক্ষতি কাদের হবে? ক্ষতি তো আপনাদের হবে, ক্ষতি তো আমাদের হবে, ইন্ডিয়ার তো হবে না। তারা যে চাচ্ছে এই দাঙ্গা লাগানো, তারা যে চাচ্ছে উস্কানিগুলো দিচ্ছে, তারা যে উস্কানিগুলো দিচ্ছে, আপনারা কেন চুপ আছেন? আপনারা প্রকাশ্যে বলতে পারেন না যে এরকম কোনো ঘটনা ঘটতেছে না? দুই একটা যে ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে, এগুলো প্রত্যেকটা দেশেই ঘটে। এইগুলোর জন্য আপনারা বিচার চান, এইগুলোর জন্য বাংলাদেশ সরকারের কাছে যান, আপনারা জোরালো ভাবে তাদেরকে বলুন। আপনারা এইখান থেকে বলবেন ইন্ডিয়া আমাদের বাঁচাও, আমাদের মেরে শেষ করে দিল, এটা বলতে পারেন? এটা আপনি বলতে পারবেন? এটা কেন? এটা বলার অধিকার কি আপনার আছে? আপনার বাংলাদেশ সরকারের কাছে যাবেন, আপনার আইন আদালত আছে, সেখানে যাবেন, গিয়ে আপনাদের যদি কোনো সত্যি সমস্যা হয় সেখানে গিয়ে ইয়া করুন। আপনারা মিছিল মিটিং যে কোনো কিছুই করতে পারেন, অবশ্যই শান্তিভাবে শান্তিপূর্ণভাবে করবেন। এবং কি আপনারা উস্কানিমূলকভাবে, যেমন ইসকন নেতার বিরুদ্ধে একাধিক তার বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ, শিশু নির্যাতনের অভিযোগ, দেশদ্রোহিতার অভিযোগ। একজন নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে সে নেতাকে গ্রেপ্তার করবে, এটাই স্বাভাবিক। এটা হিন্দু হোক মুসলিম হোক সবার ক্ষেত্রেই হয়ে থাকে। বাংলাদেশের মামুনুল হককে কি গ্রেপ্তার করে জেলে রাখা হয় নাই? আমির হামজাকে গ্রেপ্তার করে নাই? কাজী ইব্রাহিমের মতো লোককে কি গ্রেপ্তার করে জেলে রাখা হয়নি? সাইদি সাহেবকে জেলে রেখে ওখানেই মারা গেল। এত বড় বড় হ্যাভি ওয়েট নেতা, যারা একটা মুখ দিয়ে কথা বললে বাংলাদেশের প্রায় সব জনগণ বের হয়ে যায়, তাদেরকেও জেলে রাখা যায়। আর আপনার ইসকনের নেতা অপরাধ করলে তাকে ধরা যাবে না নাকি? এই হিন্দু ইস্যু যে হিন্দুদের স্পর্শই করা যাবে না, অন্যায় অপকর্ম যত করবে সমস্যা নেই, কিন্তু স্পর্শ করা যাবে না। আপনারা আওয়ামী লীগের সময় কি ধোয়া তুলসী পাতা ছিলেন? আপনারা বিএনপির প্রতি আক্রমণ করেন নাই? আপনারা দেশের জামাত শিবিরের প্রতি আক্রমণ করেন নাই? আপনারা অন্যায় কাজ করেন নাই? যারা অন্যায় কাজ করেছেন তাদেরকে শায়েস্তা করা হয়েছে, তাদের হয়তো বাড়িতে আক্রমণ হয়েছে, তারা এই অপকর্মের সাথে জড়িত আছিল। তো এটাই তো ঘটনা ঘটছে। এই ঘটনাকে ইস্যু করে, এই ঘটনাকে কেন্দ্র করে ইন্ডিয়া চাচ্ছে যে বাংলাদেশে অরাজকতা করতে, আর আপনারা সেখানে ট্রাম্প কার্ড হিসেবে খেলতেছেন। অনুরোধ করবো আপনারা আপনাদের বুঝটা সঠিকভাবে বুঝুন, নিজের দেশকে ভালোবাসুন। আর আরেকটা মহিলা, পৃথিবীর মধ্যে মানে একমাত্র মহিলা, একবারে নিকৃষ্ট জাতের মহিলা, সেটা হচ্ছে শেখ হাসিনা। একটাবার চিন্তা করুন, যারা এখনো আওয়ামী লীগের ভক্ত, যারা এখনো শেখ হাসিনার ভক্ত, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে কোন কর্মকাণ্ড, কোন কথাটা তার এই কথাটার মাধ্যমে প্রকাশ পাইছে যে সে দেশকে ভালোবাসে? বলেন। প্রত্যেকটা ফোন রেকর্ড থেকে শুরু করে প্রত্যেকটা কর্মকাণ্ডতেই বোঝা যায় যে সে ক্ষমতালোভী। সে ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতার জন্য সবকিছু করতে পারে। এতে দেশ বিক্রি করা লাগে বা যা মন চায় তাই করবে। এটা তো আপনারা নিজেরাও বুঝতেছেন, তারপরও কেন চামচামি করেন? মাল পানি খাওয়ার জন্য? ক্ষমতায় গেলে মাল পানি খান এই জন্য? ক্ষমতায় গেলে বড় লোক হওয়া যায় এই জন্য? এখনো এই স্বার্থের রাজনীতি আপনারা ছাড়তে পারলেন না। মানুষ অন্যায় করলে সামান্য পরিমাণ হলে উপলব্ধি হয়, আর এদের মধ্যে ন্যূনতম মানে উপলব্ধি নেই। কুত্তারও এর চাইতে বেশি উপলব্ধি হয় যে একজনকে কামড়াইছি। আর ওরা এতগুলো মানুষ খুন করলে, এতগুলো এই দেশের পরিস্থিতি এরকম, এখন বুঝতেছি ইন্ডিয়া বাংলাদেশের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা নানান বিষয় মিথ্যা খবর রটিয়ে ছড়াচ্ছে, বিপদে ফেলানোর চেষ্টা করছে। তারপরও চামচামি তাদেরই করতে হবে। চামচামি কি? তারাই সহযোগিতা করতেছে, তারাই চাচ্ছে যে এরকম হোক। তাহলে দেশকে আওয়ামী লীগ ভালোবাসে কোথায়? আপনাদেরকে দেশের জনগণ জুতা পেটার চাইতে খারাপ অবস্থায় করে আপনাদের ঘাট ধাক্কা দ্বারা দেশ থেকে বের করে দিয়েছে। আপনারা আবার প্রমাণ করুন যে দেশের জনগণ যেভাবে আপনাদের ঘৃণা করেছে, আপনারা সেখান থেকে চেষ্টা করুন আবার দেশের মানুষের ভালোবাসা অর্জন করে ফিরে আসার জন্য। এটাই হলো আপনাদের কাজ, এটাই হলো একটা রাজনৈতিক দলের কাজ। একটা রাজনৈতিক দল যদি কখনো আদর্শ বিচ্যুত হয়, চেষ্টা করতে হবে আবারও আদর্শে ফিরে আসার জন্য, কিন্তু আপনারা তো সেটা করবেন না। আপনারা আরো নোংরা খেলা মেতে উঠেছেন, সরাসরি মানে হুমকি দামকি নানান কাহিনী। এগুলো কি এই বাচ্চা সুলভ আচরণ করে কি আপনারা আবারও ক্ষমতায় আসতে পারবেন? আপনারা কি দেশের মানুষের যে ব্যক্তিটা আওয়ামী লীগ করতো সেই ব্যক্তিটার মনেও তো এখন ঘৃণা এসে যাচ্ছে। যারা আওয়ামী লীগের চামচা নেতাকর্মী, যারা মাল পানি খান,
তাদের কথা বাদ, তারা তো দেশ অর্ধেক যদি বিক্রিও করে দেওয়া লাগে তারপরেও তো তারা চাইবে যে হ্যাঁ আমার নেত্রী আসুক, আমরাই খাবো। আর যারা নিরপেক্ষ তারা এখন আওয়ামী লীগকে কিন্তু ঘৃণা করে। মনে রাখবেন, কর্মকাণ্ড করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কর্মকাণ্ড করবেন। যদি ভবিষ্যতে টিকে থাকতে চান অবশ্যই দেশের মানুষের কথা চিন্তা করে দেশের মানুষকে ভালোবেসে কাজ করুন। একটা সময় হয়তো আপনাদের এই পাপগুলো মোচন হয়ে যাবে, এই যে আপনি অপকর্মগুলো করছেন এগুলো দেশের মানুষ ভুলে যাবে। আপনাদের যদি ভালো কর্মকাণ্ড চোখের সামনে দেখে, আপনাদের ভালো কর্মকাণ্ডই আপনাদের ফিরিয়ে আনতে পারে। আপনারা যেভাবে করতেছেন, একটা দেশ কখনো আর একটা দেশের ক্ষমতা থেকে নামাতে পারে না, একটা দেশ কখনো এরকম করতে পারে না। এটাই যদি পারতো তাহলে শেখ হাসিনা সরকারকে পালিয়ে যেতে হতো না। ইন্ডিয়া তো আগেই বুঝতে পেরেছিল যে শেখ হাসিনার অবস্থা খারাপ হবে, তাহলে ইন্ডিয়া কেন শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে পারলো না? দেশের জনগণ চাইলে সরকারকে টিকিয়ে রাখতে পারবে, দেশের জনগণ চাইলে সরকারকে ঘাট ধাক্কা দ্বারা বের করে দিতে পারবে। তাই দেশের জনগণের কথা চিন্তা করুন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আপনারা কাজ করুন। আপনারা একটা সময় দেশের জনগণ আপনাদের ক্ষমা করলেও করতে পারে, তা না হলে আপনার যে কাজ শুরু করেছেন তাতে ওই আওয়ামী লীগের দুই একটা চামচা ফেসবুকে ঘোরাফেরা করে, অমুক জায়গায় ঘোরাফেরা করে, বিদেশে ঘোরাফেরা করে, এই জায়গায় এই অপকর্ম, ওই জায়গায় ওই অপকর্ম, এগুলো করে কখনো ক্ষমতায় ফেরা যায় না। এগুলো করে কোনো লাভ হবে না, খালি বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল হবে, এটাই হবে। আর ডক্টর ইউনূস সরকারকে বেকায়দায় ফেলালে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস সরকার চলে যাবে, এটাই ঘটবে, তাছাড়া আর কিছু না। বিএনপি আসলে একদম বাম্বু দেবে, কথাটা মনে রাখেন। আমি বলে রাখলাম, বিএনপি এখন যতই আওয়ামী লীগের প্রতি নমনীয়তা দেখাইতেছে না কেন, ডক্টর ইউনূস সরকার যেটা করতেছেন তার চেয়ে 10 গুণ কড়াভাবে বাম্বু দেবে আওয়ামী লীগকে। এ কথাটা মিলিয়ে নেবেন। ক্ষমতায় যদি সামনে রদবদল হবে তো ক্ষমতায় আসার সম্ভাবনা বিএনপিরই তো সবচেয়ে বেশি। ক্ষমতায় আসুক, তখন দেখবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।